তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কন্টেন্ট মেকিং আইডিয়াস ইউটিউব চ্যানেল। ব্যাকগ্রাউন্ডের ছবিটা দেখেই বুঝতে পেরেছেন যে আজকে ফুড ব্লগিং নিয়ে কথা বলবো। ফুড ব্লগিং বলবো না ঠিক, রান্নার চ্যানেল নিয়ে কথা বলবো। তো ফুড ব্লগিং বা রান্নার চ্যানেল দুটো কিন্তু আলাদা কনসেপ্ট। তো যাই হোক, হয়তো মনে করছেন যে রান্নার চ্যানেল নিয়ে কথা বলবো। কথা খারাপ ধরেননি, কিন্তু ঠিকঠাকই ধরেছেন। কারণ রান্নার চ্যানেল নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে এবং অনেক মহিলা রয়েছেন যারা রান্নার চ্যানেল করতে চান, কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা হচ্ছে সাফল্য পান না। কিভাবে রান্নার চ্যানেল করলে আপনি সাফল্য পাবেন বা কি সিস্টেমে করলে আপনি সাফল্য পাবেন, সেই কনসেপ্টটাই কিন্তু আপনাকে বলবো এবং এখান থেকে কত টাকা ঠিক আপনি ইনকাম করতে পারবেন মাস গেলে, তো সেটাও কিন্তু আপনাকে বলবো। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আপনাকে অনুরোধ করবো অতি অবশ্যই ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করে যাবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য এবং সুন্দর সুন্দর কনসেপ্টগুলো পাওয়ার জন্য। একদম ইউনিক ইউনিক কনসেপ্ট দেবো, তো সেই কনসেপ্টগুলো পাওয়ার জন্য। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো রান্নার চ্যানেল নিয়ে অনেকেই কৌতূহল রয়েছে এবং রান্নার চ্যানেল কিন্তু করতে চান এবং অনেকেই রান্নার চ্যানেল করে আল্টিমেটলি ব্যর্থ হয়েছেন। হয়তো আপনি বেশ কয়েকটা চ্যানেল দেখবেন যে চ্যানেলগুলো চুটিয়ে চলছে, রীতিমতো চুটিয়ে চলছে। হয়তো বলবেন যে তাহলে সেই চ্যানেলগুলো কী করে চলছে? দেখুন, যারা ঠিক লকডাউনের সময়তে চ্যানেল ওপেন করেছিল কিংবা লকডাউনের আগে চ্যানেল ওপেন করেছিল, তাদের কিন্তু চ্যানেলগুলো চলছে ঠিকঠাকভাবেই। এবারে রান্নার চ্যানেল করার ক্ষেত্রে কতকগুলো জায়গা আপনাকে ফোকাস করতে হবে। আপনি সাপোজ যারা বাড়ির মহিলা রয়েছেন, তারাই নরমালি রান্নার চ্যানেলের জন্য উঠে পড়ে লেগে থাকেন। বাড়ির অন্যরাও কেউ খুব একটা করে না। তো তা সত্ত্বেও করেন না যে তা নয়, অনেক পুরুষও করে থাকেন। তো সবার জন্যই বলা যে যারা নিয়মিত বাড়িতে রান্না করেন, তারা হয়তো মনে করছেন যে পার ডে তো বাড়িতে রান্না করতে হয়। তাহলে এক কাজ করলে হয়, সেই রান্নার ভিডিও করে নিয়ে সেই ভিডিওগুলোকে এডিট করে আপলোড করে দিলেই তো কাজ মিটে যাবে। একদম ঠিকঠাকই বলেছেন। তবে আপনাকে কনসেপ্টটা একটু পাল্টাতে হবে। কোন কনসেপ্টে কাজ করলে আপনি এখান থেকে সাফল্য পাবেন সেটা বলে রাখি। মনে করুন, যেটা নরমালি করে থাকেন অনেকেই, বেশিরভাগ বাড়িতেই কিন্তু গ্যাসে রান্না হয়। এখন আপনি যেটা করছেন, নিচেতে সাপোজ আপনার গ্যাস ওভেন জ্বলছে। আর আপনি কি করছেন, উপরের দিক থেকে একটা ক্যামেরাকে ফোকাস করেছেন। সাপোজ আপনার কোনো একটা পাওয়া যায় এই ধরনের হোল্ডার, আমার নিজেরও রয়েছে। তো ক্যামেরাটাকে জাস্ট এইভাবে আপনি তাক করে দিয়েছেন, অর্থাৎ আপনার উল্টো দিকে ধরছি। তো জাস্ট ক্যামেরাটাকে এইভাবে তাক করে দিয়েছেন, নিচে রান্না চলছে, আপনি ক্যামেরাতে ফটো উঠছে, অর্থাৎ আপনার শুধুমাত্র রান্নার জায়গাটা ফোকাস হচ্ছে। এই ধরনের যদি ভিডিও করে থাকেন, বিশ্বাস করুন আমি অনেক বড় বড় চ্যানেল দেখেছি যাদের ভিডিও থাম্বনেল অসাধারণ, ভিডিও অসাধারণ, কিন্তু ভিডিওগুলো চলছে না। এবারে যেটা করে থাকেন নরমালি এই ধরনের চ্যানেলের ক্ষেত্রে, তারা কি সিস্টেমে করে থাকেন আমি একটু বলে দিচ্ছি কনসেপ্টটা। পুরো রান্নাটা করতে হয়তো ১ ঘন্টা টাইম লাগছে। এরপর পুরো ১ ঘন্টায় কিন্তু শুটিং চলছে। এরপর ১ ঘন্টা শুট হয়ে যাওয়ার পর সেটাকে কি করছেন না, কেটে-ছেঁটে বাদ দিচ্ছেন। কেটে-ছেঁটে বাদ দিয়ে একটা ছোট্ট ভিডিওতে নিয়ে আসছেন ১০ থেকে ১৫ মিনিট। তারপর সেটাতে ভিডিও বানিয়ে নিয়ে তারপরে ভয়েস ওভার দিয়ে আবার ভিডিওটাকে এডিট করতে হচ্ছে। অর্থাৎ রান্নার চ্যানেলে কিন্তু পরিশ্রম অনেক বেশি। তুলনামূলকভাবে কিন্তু অন্যান্য চ্যানেলে পরিশ্রম কম। এখন রান্নার চ্যানেলে যদি আপনি সাফল্য দেখেন, অনেক চ্যানেল এরকম রয়েছে যে চ্যানেলগুলো পড়ে রয়েছে। আপনি নিজে একটু সার্চ করে দেখবেন রান্নার চ্যানেলেতে কম ভিউর যেগুলো রয়েছে, দেখবেন অনেক ভালো, ভালো থাম্বনেল দিচ্ছে। একটা সময় মিলিয়ন, মিলিয়ন ভিউ হয়েছে তাদের চ্যানেলে, কিন্তু এখন সেই চ্যানেলগুলোতে ভিউ নেই। তো আপনাকে এর জন্য অ কতগুলো কাজ করতে হবে। যে সিস্টেমে কাজটা করলে আপনার আ রান্নার চ্যানেলটা ভালো গ্রোথ করবে। দেখুন, কিছু চ্যানেল রয়েছে এখনো এই সিস্টেমেই কাজ চালাচ্ছেন তারা। তা সত্ত্বেও ভিউ হচ্ছে। তাদের কেন ভিউ হচ্ছে আমি আপনাকে বলে রাখি। রান্নার চ্যানেল নরমালি দেখেন মেয়েরা। কিছু মনে করবেন না। মেয়েদের কিন্তু ধৈর্য কম। তো স্বাভাবিকভাবেই আপনাকে ভিডিওটা বানাতে হবে ৮ মিনিট থেকে ১০ মিনিট, তাই বেশি হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনাকে জাস্ট একটু রান্না করছেন না আদর করছেন বুঝতে পারবেন না। ওই একবার জাস্ট খুন্তিটা নাড়লেন, সেটাই আপনার একটা ক্লিপ দিয়ে দিতে হবে যে আমি একটু নেড়ে-চেড়ে নিলাম। তারপর আপনার একদম ফুটছে সেই অবস্থাটা দেখিয়ে দিন। অর্থাৎ আপনি চেষ্টা করুন ভিডিওটাকে ১০ থেকে ১০ মিনিট তো অনেক বেশি হয়ে যাচ্ছে, ৮ মিনিটের মধ্যে পুরো কভারেজ করে দিতে। অর্থাৎ আপনার একটা এত বড় ভিডিও যেটা আপনার রান্না করতে প্রায় ১-১.৫ ঘন্টা টাইম লাগছে, সেটাকে যদি আপনি ৮ মিনিটে কনভার্ট করেন, মানে বুঝতে পারছেন কত কাটছাঁট করতে হবে আপনাকে। কিন্তু এইভাবে যদি কাটছাঁট করে আপনি করতে পারেন, সেক্ষেত্রে আপনি সাফল্য পেতে পারেন। তবে এখানে একটা গল্প আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা ভিডিওতেই আপনাকে ৮ থেকে ১০ মিনিটের মধ্যে রাখতে হবে। তবেই আপনার ভিডিওতে ভিউ আসবে, আদারওয়াইজ আসবে না। তবে এখানেও কিন্তু ভিউ যে মারাত্মকভাবে হবে এমনটা হবে না।
কি সিস্টেমে করতে হবে? তাহলে আপনাকে রান্নার চ্যানেল যদি করতে চান, তাদের শহরের যারা রয়েছেন বা মোটামুটি একটু মফস্বল এরিয়ায় বসবাস করেন, তাদের ক্ষেত্রে একটু চাপ হয়ে যাবে রান্নার চ্যানেলটা করা। যারা বিশেষ করে গ্রামে বসবাস করেন, তাদের জন্য রান্নার চ্যানেলটা খুব ভালো এবং উপযুক্ত। একটু ব্লগিং টাইপের করতে হবে। যেমন দেখবেন পপি কিচেন হাউস খুব ভালো, চ্যানেলটা খুব ভালো চলে। তার প্রধান কারণ একটাই, উনি কিন্তু আ যাচ্ছেন ফিল্ডে, শাক তুলছেন, মাছ ধরছেন, তারপর সেটাকে রান্না করছেন এবং উনানের জালে রান্না করছেন এবং যে কটা এই ধরনের চ্যানেল রয়েছে, সেই কটা চ্যানেল কিন্তু খুব ভালো চলে, খুব ভালো চলে এবং আপনাকে কিন্তু এই সিস্টেমে করতে হবে। এই সিস্টেমে যদি আপনি করতে পারেন, তবেই কিন্তু আপনার রান্নার চ্যানেলে ভালো ভিউ আসবে এবং সাউন্ড প্রপার হতে হবে। এইগুলো তো একদম কমন জিনিস, সাউন্ড প্রপার হতে হবে, ফোকাস পয়েন্ট খুব ভালো হতে হবে। শাক তুলছেন, শাক তোলার একদম জায়গাটা দেখাতে হবে। অর্থাৎ ফেস ভিডিও করতে হবে ব্লগিং স্টাইলে এবং আপনি যে রান্না করছেন, সেটা উনানের জালে যদি রান্না করেন, খুব ভালো। আপনার ওই গ্যাসে-ট্যাসে কেউ দেখবে না। আপনি উনানের জালে রান্না করছেন, গ্রাম্য স্টাইলে রান্না করছেন, গ্রাম্য পরিবেশে রান্না করছেন। অর্থাৎ এই গ্রাম্য কনসেপ্টটাকে দেখতে কিন্তু মানুষজন ভীষণ পছন্দ করেন এবং তার সঙ্গে আপনি রান্নাটাও করে যাচ্ছেন। এবারে এইখানে কিন্তু আপনাকে ভিডিওতে মারাত্মক বড় ভিডিও করলে হবে না। ১০ থেকে ১২ মিনিট ম্যাক্সিমাম। এর বেশি বড় ভিডিও করলে কিন্তু চলবে না। ১০ থেকে ১২ মিনিটের মধ্যে যদি আপনি ভিডিও করতে পারেন এবং আপনার যে কনসেপ্টটা বললাম, ঠিক এই কনসেপ্টটাকে কাজে লাগাতে হবে। আপনি কি পড়ে আছেন সেটা ফ্যাক্টর না। অনেক দেখেছি একদম নোংরামি চলে রান্নার ভিডিওর নামে। তো এই নোংরামি করার কোনো প্রয়োজন নেই। আপনার যদি কনটেন্ট ভালো হয় না, এমনিই লোকজন দেখবে। আপনাকে নোংরামি করতে হবে না, নোংরামি করতে লাগবে না আপনার। ওই নোংরামি করছেন আপনি, লোকজন দেখছেন। বিখ্যাত হয়ে গেছে আলু পোস্ত ভিডিও সবাই জানেন। তো আপনার দরকার পড়বে না এইসব করার। আপনি যদি সঠিকভাবে ভালো রান্না করেন এবং নিত্য নতুন রান্না করেন এবং রান্নাটাকে যদি ভালোবেসে আপনি রান্না করেন, সেক্ষেত্রে আপনার আ রান্নার চ্যানেল গ্রোথ করবে। তবে যেটা কনসেপ্টটা বললাম, এই কনসেপ্টে আপনাকে কাজ করতে হবে। কনসেপ্ট কিন্তু একটাই, মাত্র একটা। গ্রাম্য পরিবেশে যাচ্ছেন, আপনি শাক তুলছেন, মাছ ধরছেন, আ তারপর নিত্য নতুনভাবে আপনি শাক কাটছেন, মাছ ধরছেন। সবটাই আপনাকে ভিডিওর মধ্যে কভারেজ করতে হবে এবং অ্যা ছোট্ট একটা এরকম কুঁড়েঘর টাইপের বানিয়ে সেখানেতে আপনি উনানে রান্না করছেন, সেই কনসেপ্টটা আনতে হবে। তবেই কিন্তু আপনার রান্নার চ্যানেল চলবে, আদারওয়াইজ কিন্তু সত্যি বিশ্বাস করুন চলবে না। কারণ রান্নার চ্যানেল নিয়ে অনেকে এক্সপেরিমেন্ট করেছে। এমনকি কয়েকদিন আগেই আমাকে একজন ফোন করেছিলেন যে তিনি রান্নার চ্যানেল একটা করেছিলেন কিন্তু রান্নার চ্যানেলটা চলছে না। তো কি সিস্টেমে করলে বেটার হবে? আমি তাকে এই কনসেপ্টটাই বললাম যে, "দেখুন আপনি এক কাজ করুন।" তিনি বলছেন যে, "আমি তো উম গ্রামে বসবাস করি না। সেক্ষেত্রে আমি কি করে করব?" ঘটনা তাই যে গ্রামে যদি বসবাস করেন সেক্ষেত্রে তো আপনি করতে পারবেন না। গ্রামে যদি বসবাস না করেন সেক্ষেত্রে তো আপনি করতে পারবেন না। সুতরাং শহরে বসবাস করলে আপনার পক্ষে বেশ চাপের হয়ে যাবে। একেবারে চাপের হয়ে যাবে এমনটা নয়। আমি যেটা আরেকটা কনসেপ্ট বলে গেলাম, আপনি বাজার থেকে জিনিসপত্র কিনে আনলেন এবং কিনে এনে পুরোটা রান্না করলেন। পুরোটা রান্না করে এনে আপনাকে ওই ৮ থেকে ১০ মিনিটের মধ্যে কেটে ভিডিও বানাতে হবে। একেবারে ছোট্ট করে ৮ থেকে ১০ মিনিটের মধ্যে বেশ কিছু চ্যানেল রয়েছে, এরকম ধরনের চ্যানেল চলে সেগুলো। সেখানে আপনাকে যে ফেস দেখাতে হবে এমন কোনো প্রয়োজন নেই। ফেস দেখালেও দেখাতে পারেন। ফেসটা দেখালে ভালো চলে। আর আমি নন ফেস চ্যানেল কিন্তু এখানে দেখেছি যেটা খুব একটা চলে না। তো এক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা চললেও চলতে পারে কিন্তু এখানে গ্যারান্টি দেয়া যাচ্ছে না। এবারে আসি ইনকামের প্রসঙ্গে। রান্নার চ্যানেল কিন্তু কম বেশি প্রত্যেকেই দেখেন। বেশিরভাগ মানুষই রান্নার চ্যানেল দেখেন এবং মিলিয়ন ভিউ হয়। সুতরাং বুঝতেই পারছেন রান্নার চ্যানেলে কিন্তু ইনকামেরও ভালো সুযোগ রয়েছে। এখানেও কিন্তু আমি আপনাকে বলতে পারি মোটামুটি $5 ৫,০০০ ভিউ হলে কিন্তু আপনাকে $১ দেবে। অর্থাৎ আপনি যদি এখানে ১,০০,০০০ এর মতন ৪৮ ঘন্টার ট্রাফিক বা ৪৮ ঘন্টার ভিউ মেইনটেইন করতে পারেন, সেক্ষেত্রে এখানে কিন্তু ৳৩০,০০০ আপনার ইনকাম করা খুব একটা ফ্যাক্টর হবে না। কারণ এখানে কিন্তু লোকজন সবাই দেখছেন। সাধারণ মানুষ থেকে উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সবাই দেখছেন। এবং তাদের বিভিন্ন রকম প্রোডাক্টের প্রতি চাহিদা রয়েছে। অর্থাৎ তাদের চ্যানেলে সব ধরনের অ্যাড চলছে। যেমন Swiggy, Zomatoর অ্যাডও চলছে, আবার পাশাপাশি লাক্সারিয়াস প্রোডাক্ট যেগুলো একেকটা অ্যাডে হয়তো প্রায় একেকটা অ্যাড চলার পিছনে প্রায় ৳৫০, ৳৬০, ৳৭০, ৳৮০ পর্যন্ত বা তারও বেশি টাকা নেয়, সেইগুলো চলছে। পাশাপাশি আপনি কিন্তু এখানে আ ফরেন এক্সপোজার ভালো মাত্রায় পাবেন। আপনার মোটামুটি হবে
অন্যান্য কান্ট্রি থেকেও খুব ভালো ভিউ হয়, যদিও ওভারঅল কম বেশি সব কান্ট্রি থেকে ভিউ হয়, কিন্তু রান্নার চ্যানেলের ভিউটা কিন্তু যদি আপনি বাংলাতে কথাও বলেন, আপনার ওই বাংলা কথাবার্তাই কিন্তু যারা বাংলাভাষী নন বা বাংলা ভাষা জানেন না তারাও দেখবেন। কারণ আপনার তো ঘটনাটা দেখে বুঝতে পারছেন তারা যে আপনি কী করতে চলেছেন। সুতরাং বিদেশে একটা অ্যাড ভিডিও চলছে এবং সেখানে বিদেশে অর্থাৎ ইউএস কান্ট্রিতে যদি আপনার একটা ভিডিও চলে, সেখান থেকে আপনার অ্যাড চলে, সেখানে তো আপনার এক একটা অ্যাডেই তো $1 হয়ে যাচ্ছে। সুতরাং বুঝতে পারছেন রান্নার চ্যানেলে কিন্তু ইনকাম করার বিরাট বড় সুযোগ রয়েছে। কিন্তু আপনাকে কাজ করতে হবে গুছিয়ে, ওই সিস্টেমে। তো যাই হোক, আশা করছি কনসেপ্টটা অনেকের পক্ষে ক্লিয়ার হবে এবং যারা রান্নার চ্যানেল শুরু করেছেন তারা নতুন করে ভাবতে পারবেন, এবং যারা রান্নার চ্যানেল শুরু করতে চলেছেন বা ভাবছেন রান্নার চ্যানেল করবেন, তাদেরও একটু চিন্তাভাবনা চেঞ্জ হবে এবং তারা নতুনভাবে ভাববেন যে না, সত্যি তো এইভাবে করলে তো বেটার হয়। আদারওয়াইজ তো চ্যানেলটা চলছে না, এবং যাদের চ্যানেল চলছে না তারাও রিলেট করতে পারবেন যে হ্যাঁ, সত্যি এই কারণে হয়তো আমার চ্যানেলটা চলছে না। তো যাই হোক, কনসেপ্টটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আর কি কনসেপ্টে আপনি কাজ করতে চাইছেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো একেবারে চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাকে অনুরোধ করব, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর একেবারে ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অতি অবশ্যই লাইক দেবেন, এবং লাইক দিয়ে অবশ্যই আমাদের উৎসাহ বাড়াবেন। বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য।